আমি বেশি করে টমেটো আনলে কিভাবে রাখি দেখেন, এইভাবে যদি আপনি টমেটো রাখেন, টমেটো কি যে কোনো কিছু ভাজি করি ওদের কাছে ভালোই লাগে। তো আমি আধা কেজির মতো করলা নিয়ে আসছি। এখন আম্মু দিয়ে দিবে, খাওয়ার আগে দিয়ে ওটা এইভাবে দিতে হবে। যে ঢুকিয়ে দেব, তো একটু ঠান্ডা করে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার হাতে এরকম মানে চাচা পোচা বেগুনিগুলা ওরা ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম। আজকে আম্মু 1 সপ্তাহ পরে বাজারে গেল। না 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর বাজারে গেল, কারণ এত বেশি ক্লান্ত হয়ে যায় কাজ করে যে আর আম্মুর বাজারে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ 2 সপ্তাহ পরে বাজারে যাইয়া একটা ভালো জিনিস পাইছি, বড় বড় পালং শাক, মানে পাতাগুলো অনেক ফ্রেশ, অনেক বড়, তাই নিয়ে আসলাম। বেশি দাম না, মাত্র 20 টাকা। এই বছরে মনে শেষ পালং শাক এটা। না না শেষ না, আরো খাইতে পারবো, তবে মানে ভালো কম পাওয়া যায় আর কি। আর এখানেই তো 5 কেজি আলু নিয়ে আসছি, আলু শেষ। আমি আবার আলু কিনলে একসাথেই কিনি, মানে 5-6 কেজি একসাথে কিনি, তাহলে অনেক দিন চলে যায়, বারবার আনতে হয় না। আর টমেটো ক্ষেত্রেও তাই, টমেটোও বেশি করে আনি যেহেতু ওর দাম কম। তো টমেটো নিয়ে আসছি 2 কেজি, মানে হ্যাঁ 2 কেজির মতো। আর সাথে কিছু সবজি আনছি। বলতেছে যে আমি একটু মাছ নিয়ে আসিও, তো মাছ খেতে ইচ্ছে করে, এই জন্য আজকে মাছ নিয়ে আসছি। কিন্তু মাছের সাথে মাছের বন্ধুকে আম্মু আনে নাই ফুলকপি। ফুলকপি আনতে পারি নাই, কারণ ফুলকপিটা একদম ফুল ফুটা ছিল, মানে আমার কাছে ভালো লাগেনি। ওরকম ফুলকপি আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি নেই। আর ধনেপাতা আনছি, আর আমার একটা পছন্দের জিনিসও আনছি হচ্ছে ভাইয়া দিয়ে একসাথে সব। এই তো এটা হচ্ছে আমার পছন্দের জিনিস, আর আমাদের শত্রু। হ্যাঁ। আর বাচ্চাদের এসে শত্রু, তারপরেও কিন্তু ওরা খায়। আমি যেভাবে ভাজি করি ওদের কাছে ভালোই লাগে। তো আমি আধা কেজির মতো করলা নিয়ে আসছি, করলাটা অনেকদিন যাবত খুঁজতেছিলাম। আর সিম নিয়ে আসছি আধা কেজি, তারপর আবার গাজর নিয়ে আসছি, আবার ওই যে বেগুন। রোজা তো শেষ হয়ে যাচ্ছে টুকটুক করে, কখন যে রোজাগুলো শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। যখন মানিয়ে নিয়েছি তখনই রোজা শেষ। তো কি করা, তারপর 2টা বেগুন নিয়ে আসছি বেগুনই খাওয়ার জন্য। আমার বাসায় আবার বেগুন দিয়ে মাছ দিয়ে কমই রান্না হয়, বিশেষ করে বেগুনিটাই খাওয়া হয় শুধু বেশিরভাগ। আমি বেশি করে টমেটো আনলে কিভাবে রাখি দেখেন, এই যে বেশি করে টমেটো নিয়ে আসছি, তো এই জন্য আমি এখন এইতে প্রথমে একটা শপিং ব্যাগ দিছি, তারপরে পলিথিন দিছি, দিয়া এটার ভিতরে টমেটোগুলো রাখছি। আর এখন মুখটা বাঁধিয়ে দিব। এইভাবে যদি আপনি টমেটো রাখেন, টমেটো কি যে কোনো কিছুই রাখেন নর্মাল ফ্রিজে, সেটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এতে আমি এটা এভাবেই ব্যবহার করছি। আবার করলার জন্য আমি এই যে একই প্রসেসিংটা করতেছি। করলা কিন্তু আমাদের সবসময় পচে যায় বেশি, মানে ভালো থাকে না, সবচেয়ে তাড়াতাড়ি করলাটাই পচে। তো এই জন্য করলাগুলোকেও আমি এভাবে এই যে তারা যে কিন্তু এরকম কাপড়ের ব্যাগ কিনতে পাওয়া যায়, অনেক দাম। চাইলে আপনারা এইভাবে রাখতে পারেন, অনেক ভালো থাকে। ভালো থাকে। তো আমি এখন এভাবে এটা রেখে দেব। তো এটা আমি যেহেতু খেয়ে ফেলবো, তাই পলিথিন আর লাগাবো না, কারণ কালকে এটা খেয়ে ফেলবো। তো কালকে আমি করলা আনি দেখছি যে আমি যদি একদিনের জন্যও রাখি সাধারণভাবে, তারপরও পচে যায়। তো এই জন্য আমি এভাবেই রাখি সব সময়। আর আর কাঁচামরিচটা আমি সব সময় এই যে পেপার নিচে একটু দেই, নিচে একটু পেপার দিই, আর এক সাইড একটু ফাঁকা রাখি, তারপর কাঁচামরিচটা রেখে এইভাবে ঢাকা দিয়ে রাখি। যখন আমি ব্যবহার করি এখান থেকে দুটো নিয়ে ব্যবহার করি, আমার একটা কাঁচামরিচও পচে যায় না, মানে সবগুলো কাঁচামরিচ ভালো থাকে। সেম ধনেপাতার ক্ষেত্রেও আমি এরকমই করি। এই তো আমি যে ধনেপাতা পেপার দিয়ে রেখেছি, আবার নিচেও পেপার আছে, আর এখানে যে পেপার দিয়ে আবার ঢাকা দিয়ে রাখছি। এতে করে ধনেপাতাটাও ধরেন 7 দিনের মতন থাকবে। আমি যদি বাজারে 7 দিনও না যাই, তাহলেও কিন্তু আমি ধনেপাতা কাঁচামরিচ এগুলো খেতে পারবো। এটাই কিন্তু আম্মুর 1 সপ্তাহ পরে বাজারে যাওয়ার সিক্রেট। হ্যাঁ, আমি যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে বাজারে যাই কেন, কারণ আমার এই জিনিসগুলো স্টকে থাকে, মানে নষ্ট হয় না। আমি এভাবে যত্ন করে রাখি, তো এই জন্য নষ্ট হয় না। আমি 2 সপ্তাহ আগে 2 কেজি টমেটো কিনছিলাম, তো এখন 2 সপ্তাহ পরে আবার কিনছি। আজকে 2-3 দিন যাবত আমাদের এত বেশি ডেজার্ট খেতে মন চায়, মানে বিভিন্ন ধরনের ডেজার্টের ভিডিও চোখের সামনে আসে, আর ওগুলাই খেতে ইচ্ছা করে। তো আজকেও এরকম কয়েকটা পাউরুটি বেঁচে গেছে, ওগুলা দিয়ে আম্মু একটা ডেজার্ট তৈরি করবে। এখন আম্মু ডেজার্ট বানানোর জন্য পাউরুটি সাইডগুলো কেটে নিচ্ছে, সাইডটা থাকলে ভালো লাগে না খেতে। হ্যাঁ, সাইডটা ফেলে দেবো না, সাইডটা কিন্তু আরেকটা কাজে আমি লাগাবো। এই তো এমন করে সুন্দর করে কেটে নিয়েছি। যে পেটাটা তৈরি করেছিলাম কাস্টার্ড চিজ, ওই কাস্টার্ড চিজটা আম্মু লাগিয়ে দিচ্ছে এখানে।
একদম চিজের মতোই হয়ে সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে ভাবে দেখাতে পারি। আমাদের না পাউরুটি শেষ হয়ে গিয়েছে, তো আম্মু জোগাড় আইডিয়া বের করে কি করছে দেখেন। নিচের পাউরুটিটা নিয়ে নিয়েছি, আমরা সবসময় এরকমই করি। এখন এই তো বাংলা সেমাই দিয়ে আম্মু কোট করে নিয়েছে। কারণ এই বাটারটাই কিন্তু এটা সুন্দর গ্রান আর এটার কালার আনবে। এই রকম একটু হালকা ভাজা করে নিতে হবে, যাতে একটু সেমাই থেকে ভাজা ভাজা একটা বাটারের সুন্দর গ্রান আসে, এই জন্য তুলে নেব। ডেজার্টের জন্য ক্যারামেল একদম রেডি, ঢেলে নিলাম। এই তো সাথে একটু এলাচ দিয়েছি আর জাফরান দিয়েছি। ডেজার্টে আর শেষে একটু করে কাজ আছে, ওটা করলেই শেষ হয়ে যাবে একদম। এই কাজটা না করলে এই ডেজার্টটা খেতে একদম ভালো লাগে না। যে চিনি শিরাটা মিলিয়ে দিয়েছি ওটা এইভাবে এখন আম্মু দিয়ে দিবে, খাওয়ার আগে দিয়ে ওটা এইভাবে দিতে হবে। এই চিনি সেটা দেওয়ার পরেই কিন্তু এই ডেজার্টটা বেশি মজা লাগবে, এর আগে কিন্তু মজা লাগবে না তেমন একটা। এখন দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। বাদামটা আমি একদম মানে কুচু করে ফেলেছি। মাশাআল্লাহ, ইফতারের পরে খাওয়ার জন্য ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে, অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে ঈদে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। ঈদে কিন্তু এই ডেজার্টটা তৈরি করলে অনেক বেশি ভালো লাগবে খেতে। দেব তো একটু ঠান্ডা করে খেতে কিন্তু অনেক মজা হয়। একটা বক্সে ঢুকিয়ে রেখেছি, এখন এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পালং শাকের পাতা রাখলে পাতা কখনো নষ্ট হবে না, কমপক্ষে আপনি 5 থেকে 7 দিন তো রাখতেই পারবেন। আর এখন আরেকটা টিস্যু দিয়ে আবার ঢেকে দিলাম। তো এভাবে ঢেকে তারপর আমি একটু রেখে দিচ্ছি। এই মাছের সামান্যতম অল্প একটু ডিম আর এরকম চর্বি পাই, সেগুলো আমি আলাদা সবসময় একটু আলু দিয়ে ভাজি করি। আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। মাছের অনেক দাম, কিভাবে যে মাছ কিনবো কি বলবো আসলে। এই মাছটার দাম নিছে 370 টাকা। কিন্তু এখানে আলুনি আর বেগুনি দুইটাই আম্মু তৈরি করে ফেলছে। আম্মুর আলুনিগুলো অনেক সুন্দর হয়েছে আজকে, গোল গোল। আজকে এটার মধ্যে বেসন লাগাইতে পারি নাই, শেষ হয়ে গেছে, এই জন্য এই দুইটা এভাবে ভাজি নিছি। আর এই তো বানাই নিছি বেগুনি। আমার হাতে এরকম মানে চাচা পোচা বেগুনিগুলা ওরা ভীষণ পছন্দ করে। আর এই যে আলু নিয়ে বানাইছি। আজকে ঘরে ইফতার তৈরি করবো, কারণ ঘরে ইফতারের মতন স্বাদের ইফতার আর নাই। এদিকে মাছ রান্না করার জন্য আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কুচি কুচি করে নিছি। আবার ওই যে বললাম না আমাদের মাছের ডিম হয়েছে, এই মাছের ডিমের জন্য এখানে আলু একদম চিকন চিকন করে কুচু কুচু করে নিছি। আমরা আজকে ট্যাঙের শরবত তৈরি করেছি, আর এর সাথে একটু লেবুর শরবতও মিলিয়ে দিব যাতে বেশি ভালো লাগে খেতে। ডিম রান্না করলে মানে ভাজা করলে সবসময় একটু তেলটা বেশি দিতে হয়, একটু দিয়ে দিলাম। তো এখানে আমি ওই যে একটা কি জানি হয় এটা ফুসকার মতো, ওইটাও দিয়ে দিছি। আবার এখানে তেল পাইছি কিছু, তেলও দিয়ে দিছি। তো এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা করে ফেলেছি। কি যে ভালো লাগছে আজকে জানেন না, আমি ডিমটা দেখে এত খুশি হয়েছি। ছোটবেলা আমার আব্বা যখন মাছ কিনতো আমি এরকম ডিম পছন্দ করতাম, তখন আমার আব্বা এরকম ডিমালা মাছগুলো নিয়ে আসতো। আমার আব্বা কিন্তু ডিমালা মাছ আনতে চাইতো না, কারণ এগুলো স্বাদ কম থাকে, মাছের স্বাদ কম থাকে, ডিমে চলে যায় স্বাদ। তারপরও আমি পছন্দ করে দেখে নিয়ে আসতো। এখানে পালং শাকগুলোও ধুয়ে রেখেছি, একদম ভাজা ভাজা করে নেব। এভাবে কখনো মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন, কি যে ভালো লাগে। একদম ভাজা ভাজা হয়ে গেছে, গ্রানও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। হ্যাঁ, এখন দিয়ে দেব। আর এখানে আম্মু মাছও ম্যারিনেট করে রাখছে, এখানে পালং শাকও কেটে রাখছি, সবকিছু রেডি। আর এই তো কটা ধনিয়া পাতা দিয়ে দেই। এইবার পারফেক্ট হয়েছে। ধনিয়া পাতাটা না দিলে মাছের মধ্যে আমার কেন যেন শান্তি লাগে না। কষানো হয়ে গেছে, তো এখন মাছটা দিয়েই চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি সময় নেই, অল্প সময় আছে, বাস চলে যাব।
আস্তে আস্তে হবে। তারপরে মাগরিবের পরে এসে ধনেপাতা দেব, নামিয়ে ফেলবো। চুলাসটা একদম কমিয়ে দেবো যাতে ঝোলটা শুকিয়ে না যায়। এখন 10টা বাজে, ভাত খাওয়া শেষ। আর এটা আব্বুর জন্য রাখছি আর এটা আমরা খাচ্ছি। অনেক মজা হয়েছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে গেছে। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।